গাজীপুরে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। রবিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় 10 থেকে 12 জনের একটি দল তার গাড়িতে হামলা চালায়। এতে হাতে আঘাতপ্রাপ্ত হয়েছেন হাসনাত। এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে এনসিপি নেতাকর্মীরা। এদিকে হামলায় জড়িত সন্দেহে স্থানীয় যুবলীগ ও শেখ রাসেল শিশু কিশোর পরিষদের 2 সদস্যকে আটক করেছে পুলিশ। গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকা ফিরছিলেন হাসনাত আব্দুল্লাহ। তার গাড়ি চান্দনা চৌরাস্তা এলাকায় এলে জ্যামে আটকা পড়ে। এ সময় কয়েকটি মোটরসাইকেলে এসে 10 থেকে 12 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার গাড়িতে হামলা চালায়। হামলায় গাড়ির কাচ ভেঙে হাতে আঘাত পান হাসনাত। সেখান থেকে দ্রুত বোর্ডবাজারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি IUT-তে আশ্রয় নেন এই এনসিপি নেতা। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। কয়েকজন সন্ত্রাসী বাইকে এসে তার গাড়ির পিছন থেকে হামলা করে গ্লাস ভাঙচুর করে এবং বেশ আহত হয়। ওনার হাত সহ বেশ কয়েক জায়গায় কেটে গেছে। আজকে এইভাবে তারা হামলা করেছে এবং সবার মুখোশ পড়া ছিল অনেকটা। খুবই পরিকল্পিত কয়েকটা বাইক নিয়ে আসে এবং কয়েকটা বাইক দিয়ে আসে তাকে ইট এবং পাথরের মাধ্যমে তাকে হামলা করে সামনে এবং পিছনের দিক দিয়ে। এর ফলে তার হাতে এবং মাথায় আঘাতপ্রাপ্ত হয়। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ দলের নেতারা। হামলার প্রতিবাদে গাজীপুর, ঢাকা ও কুমিল্লায় বিক্ষোভ করেন এনসিপি ও বৈষম্য বিরোধীরা। তারা হামলাকারীদের গ্রেপ্তারে 24 ঘন্টার আলটিমেটাম দেন। আগামী 24 ঘন্টার মধ্যে যারা এরকম ঘটনার মধ্যে লিপ্ত ছিল, যারা এই ঘটনার সাথে জড়িত ছিল, সকলকে প্রত্যেককে নির্দিষ্ট একটা শাস্তিমূলক আওতায় আনার জন্য। এর মধ্যে হামলায় জড়িত সন্দেহে 2 জনকে আটক করেছে পুলিশ। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক।